আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে দেখাবো যে কীভাবে ঘরে বসে খুব সহজ নিয়মে আপনারা এনআইডি কার্ডের আবেদন করবেন। সেজন্য আমরা একটা ব্রাউজারে চলে যাবেন, সেখানে যাই সার্চ করবো www.nidw.gov.bd। এটা লিখে সার্চ করার পর আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমরা এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা লোড নেবে, লোড দেওয়ার পরে আমাদের এই অপশনটা চলে আসবে। এখানে আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা আবেদন করুন এখানে ক্লিক করে দেবো। আর যারা পুরাতন, আপনারা যারা আইডি কার্ড করছেন তারা রেজিস্টারে ক্লিক করে আইডি কার্ড বের করতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা আবেদনে ক্লিক করে দিয়েছি। আবেদনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে পুরো নামটা ইংলিশে লিখে দিতে হবে। আপনার জন্ম নিবন্ধনে যেরকম আছে সেম ওরকম আপনারা সম্পূর্ণ নামটাকে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে আপনারা জন্ম তারিখ সেখানে দিয়ে দেবেন। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর আপনারা বছরটা দিয়ে দেবেন। যেরকম আছে সেরকম ওখানে যেভাবে চাচ্ছে সেভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে নিচে ক্যাপচার কোডটা আছে সেটা আপনাকে ফিল করে নেবেন। ক্যাপচারটা বুঝতে সমস্যা হলে উপরে দেখেন একটা গোল মতন চিহ্ন হচ্ছে, ওটার উপরে ক্লিক করলে ক্যাপচারটা পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনারা বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর একটা ফোন নাম্বার চাবে, সেই ফোন নাম্বারে দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। আমরা ওটিপিটা এখানে বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে আমরা দেখি এখানে আমরা বহালে ক্লিক করে দেবো। বহালে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। আমাদের এখানে ইউজার নেমের পাসওয়ার্ড সেট করে নিতে হবে এই আইডিতে পরবর্তী ঢোকার জন্য। ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে আমরা এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমাদের এখানে হোম অপশন চলে আসছে। হোম অপশন চলে আসার পর এখানে আমরা এডিটে অপশন ক্লিক করে আমরা কিন্তু এডিট করে নিব। তাই আমরা এডিটের উপরে ক্লিক করে দিলাম। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে নাম দিয়ে দেবো, তারপরে লিঙ্গ দিয়ে দেবো, তারপরে রক্তের গ্রুপ দিয়ে দেবো, তারপর জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবো। এরপর যে জন্মস্থান আছে সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। জন্ম তারিখ তো এখানে ডিফল্ট আকারে থাকবে। এরপরে আমরা লিঙ্গ টিঙ্গ এগুলো সব আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন পিতার নাম এবং মাতার নাম আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা পিতা এবং মাতার নাম ঠিক তাদের এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম দিয়ে দেবো। পিতা এবং মাতার নাম দিয়ে দেওয়ার পরে এখানে অবশ্যই আমাদের বৈবাহিক অবস্থা, আমরা এখানে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত অবশ্যই বিবাহিত সিলেক্ট করে দিবেন। এখানে স্বামী দেখা যায় চারজনের পর্যন্ত দেওয়া যায়, আপনার যদি থাকে দিবেন। আর যদি মৃত্যু থাকে কারো মৃত্যুর সনটা ওখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আমরা আসবো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে অন্য তথ্যটা আসবে। এখানে দেখা যায় আমরা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবো। এখানে পেশা কি আছে সেটা আমরা দিয়ে দেবো। এখানে অসমর্থতা মানে হলো সে কোনো প্রতিবন্ধী বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা যদি থাকে সেটা সিলেক্ট করে দেবো, না থাকলে কিছুই দিতে হবে না, ওটা আমাদের খালি থাকবে। এরপরে শনাক্তকরণ চিহ্ন যদি থাকে আপনারা দিবেন, যে চিহ্ন দ্বারা তাকে চেনা যায়। যদি এরকম কিছু থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন, না থাকলে দিবেন না। এরপর টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থাকে অবশ্যই দিবেন, না থাকলে এগুলো দিতে হবে না। এরপর আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন। আমরা ধর্ম দিয়ে দিলাম। ধর্ম দেওয়ার পরে মোবাইল নাম্বার নিচে ডিফল্ট আকারে থাকবে। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে অবস্থানরত দেশ, যে দেশ থেকে আপনারা ভোটার আইডি কার্ড করছেন সেটা অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার কোন স্থানে আপনারা ভোটার আইডি করতেছেন, ভোটটাকে আপনারা স্থায়ী ঠিকানা করবেন না বর্তমান ঠিকানা করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমরা যাতে বর্তমান ঠিকানা করব, বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, তারপরে আর এমও এটা হলো আপনারা যদি পৌরসভা দিবেন। গ্রাম হয় তাহলে আপনারা পল্লী দিয়ে দিবেন। এরপর আমরা এখানে সবগুলো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সিটি কর্পোরেশন, তারপর ইউনিয়ন, মৌজা, এগুলো কিন্তু সব আপনাকে দিয়ে নিতে হবে। এগুলো সব কিন্তু আমরা খুব সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে নিচ্ছি। যদি আপনারা না বোঝেন তাহলে তার বাবা মার যে আইডি কার্ড আছে তার পিছনে কিন্তু এগুলো দেওয়া আছে ঠিকানাগুলো, সেগুলো দেখে আপনারা দিয়ে নিতে পারেন। এখানে ওয়ার্ড নাম্বারটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখানে গ্রাম রাস্তা যা আছে যদি এখানে না থাকে তা আপনারা এখানে অন্যান্যতে যাই এখানে আপনারা কিন্তু লিখে দিবেন। এখানে আপনারা লিখে দিতে পারবেন। এটা আমরা অন্যান্যতে গিয়ে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বাসা হোল্ডিং নাম্বার সেটা আমরা এখানে লিখে দিয়েছি। যদি না থাকে হোল্ডিং নাম্বার, তার বাড়ির যে নাম্বার, যার মাতুব্বর বাড়ি সেখানে লিখে দেবেন মাতুব্বর বাড়ি, তাহলেই হবে। এরপর আমরা পোস্ট অফিস, সেখানে পোস্ট অফিস খুঁজে বের করতে হবে। আপনার পোস্ট অফিস যদি না পান অবশ্যই নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। পোস্ট কোড ডিফল্ট আকারে এখানে বসে যাবে। এরপর হলো ভোটার এরিয়া, আপনার কোন এরিয়ায় ভোটার হতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা যে এরিয়ায় ভোটার হতে চাচ্ছি সেই এরিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের স্থায়ী ঠিকানা দিতে হবে। স্থায়ী ঠিকানা আমরা প্রথমে এখানে বিভাগ দিয়ে দিলাম, তারপরে জেলা দিব, তারপরে উপজেলা, এরকম আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে নেব। এই আমরা একটু ভিডিওটা টাইনে দিছি, কারণ হলো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের দেখতে বিরক্ত লাগবে, সেজন্য আমরা এগুলো টাইনে দিছি। টাইনে দেওয়ার পর এখানে ইউনিয়ন মৌজা সবগুলো আমরা সে আগের মতন দিয়ে দেবো। এখানে ইউনিয়নের ওয়ার্ড নং যত আছে সেটা লিখে দেবো। গ্রাম রাস্তা সব এভাবে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে দেখা যায় যে আমাদের এখানে নিচেটা, কারণ হলো গ্রাম রাস্তা এখানে লেখা আমাদের ভুল ছিল, সেক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো। এটা অন্যান্যতে গিয়ে আবার এটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পর দেখি এখানে কি হচ্ছে। এখানে যে ইউনিয়নের যে ওয়ার্ড নাম্বার
সেটা আমরা বাংলা লিখছিলাম, এটা ইংলিশে লিখতে হবে, আমরা এখানে ইংলিশে লিখে দিলাম। এরপর আবার পরবর্তীতে ক্লিক করলাম, পরবর্তীতে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের এটা নিয়ে গেছে। এখানে লেখা আছে যে দ্বিতীয়তে যে অবশ্যই স্টেপ আছে সেটা কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, কারণ এগুলো সব আপনার যখন ফর্ম জমা দিবেন আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো সব নির্বাচন অফিসে ওই সময় জমা দিতে হবে। এরপর ঠিকানার দেখেন ঠিকানাগুলো সব কিছু ঠিক আছে কিনা এরপর আমরা একবার দেখে নেব। সুন্দর মতো দেখে নেওয়ার পরে আমরা কিন্তু এরপরে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে। দেখেন ওখানে পেন্ডিং একটা